অসমে আজ জনজাতি পরিক্রমা বিভাগের সৌজন্যে বিভিন্ন জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোলাঘাট জেলার পুলিবাগান অঞ্চলের মুরংঘরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ উপস্থিত ছিলেন। দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জনজাতি নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়েছে। ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে কেন্দ্র সরকার থেকে গ্রহণ করা ১ থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত জনজাতীয় গৌরব বর্ষ পক্ষ পালনের অঙ্গ হিসেবে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শনিবার জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। এতে শনিবার শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত ছাগলমোয়া ট্রাইব্যাল এমই স্কুলে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের পিএমজিএসওয়াই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী, ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিও মুন গগৈ, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্য প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিক এবং জেলার বিভিন্ন স্থান থেকে আগত হালাম, চড়াই, ডিমাসা, আদিবাসী, খাসি, রিয়াং, রুকিনি বর্মন, ত্রিপুরী, রাংলং জনজাতি সম্প্রদায়ের জনগণ ও শিল্পীরা অংশগ্রহণ করেন। কার্যসূচিতে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে উপস্থিত জনজাতি জনগণের সঙ্গীত ও নৃত্য সহ এক মনোরম সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে জনজাতি সম্প্রদায়ের খাদ্য সামগ্রীর জনপ্রিয়তা বৃদ্ধি করতে ফুড স্টল ও রন্ধন প্রণালী প্রদর্শন করা হয়। পাশাপাশি এতে জনজাতি জনগণের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির অস্থায়ী স্টলের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। এছাড়া এদিন প্রকৃতির সাথে জনগণের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মুখ্য অতিথি সহ অন্যান্যরা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী ভগবান বিরসা মুন্ডার জীবন আদর্শ, সাহসিকতা, স্বাধীনতায় তার অবদান এবং বিরসা মুন্ডার আধ্যাত্মিক দিক নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার থেকে জনজাতি জনগণের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন। এতে জেলা আয়ুক্ত বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার জীবন আদর্শ নিয়ে আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে জনজাতীয় গৌরব দিবসে গুজরাটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতেও সবাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কার্বি আংলং জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলার পাড়াখোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিরসা মুন্ডার জয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে অতিথিরা নার গাছের চারা রোপণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন খণ্ডের বিপণী সমূহ উদ্বোধন করেন। বিরসা মুন্ডার প্রতিচ্ছবিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া মূল অনুষ্ঠানে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য নির্বাহী সদস্য তুলিরাম রংহাং উপস্থিত ছিলেন। শ্রী রংহাং উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার জনজাতীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও উন্নয়নের জন্য গৃহীত অভিলাষী প্রকল্পগুলোর অংশ হিসেবে জেলায় 4টি একলব্য বিদ্যালয় নির্মাণের জন্য কেন্দ্র থেকে 256 কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। বিশ্বনাথ জেলার বিহালি সমন্বয় অঞ্চলের বর্গায় অনুষ্ঠিত জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যোগ দেন। অনুষ্ঠানে তিনি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার কর্ম অবদান স্মরণ করার পাশাপাশি তার আদর্শের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আদিবাসী নেতাকে যথাযথ সম্মান প্রদান করেছে। মাজুলি জেলাতেও আজ জেলা প্রশাসনের উদ্যোগে কার্কিচুক রঙ্গমঞ্চে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। শিসাগর জেলার দিশাংমুখের লিগিরিবাড়ি মুরংঘর প্রাঙ্গণে আয়োজিত এই দিবসের কর্মসূচি প্রাক্তন বিধায়ক কুশল দুয়ারি উদ্বোধন করেন। অনুষ্ঠানের সঙ্গে সাযুজ্য রেখে জনজাতীয় জনগণের কল্যাণে বিভিন্ন দপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহ সম্পর্কে জনগণকে অবগত করার উদ্দেশ্যে একটি প্রদর্শনীও উদ্বোধন করা হয়। বরাক উপত্যকাতেও জনজাতীয় স্বাধীনতা সংগ্রামী ধরতী আবা নামে অভিহিত বিরসা মুন্ডার জয়ন্তী উদযাপন করা হয়। এই উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুরের ফুলেরাতলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক নৃত্য পরিবেশন, হস্তশিল্প প্রদর্শনী ও খাদ্য মেলা অনুষ্ঠিত হয়। হোজাই জেলাতেও আজ বিরসা মুন্ডার জয়ন্তী পঞ্চম জনজাতীয় গৌরব পাক্ষিকের অংশ হিসেবে উদযাপন করা হয়।
এ উপলক্ষে জেলার সিঞ্জুরি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, জেলা আয়ুক্ত বিদ্যুৎ বিকাশ ভাগবতী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অসমে আজ জনজাতি পরিক্রমা বিভাগের সৌজন্যে গুয়ারপাট জেলার গোয়ালপাড়া জেলা প্রশাসন ও রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের সহযোগিতায় দুধনয়া রামজঙ্গায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভৈয়াম জনজাতি পরিক্রমা বিভাগের মন্ত্রী ড. রনোজ পেগু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য নির্বাহী সদস্য টঙ্কেশ্বর রাভাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গুজরাটে কেন্দ্রীয় সরকার কর্তৃক পালন করা জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। আজকের অনুষ্ঠানে মন্ত্রী ড. পেগু দুধনয়া রামজঙ্গায় 7,24,00,000 টাকারও অধিক ব্যয়ে নির্মিত প্রকল্প সঞ্চালক, সমন্বিত জনজাতীয় উন্নয়ন প্রকল্প এবং মহকুমা কল্যাণ দপ্তরের কার্যালয় উদ্বোধন করেন। ভাষণে তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন। বরপেটা জেলাতেও আজ জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে সেবা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ প্রভৃতি দপ্তর জনগণকে সরাসরি প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। একইভাবে বঙ্গাইগাঁও জেলার গারো জনজাতি অধ্যুষিত বাগপাড়াতেও আজ এই দিবস উদযাপন করা হয়। চিরাং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিটিসির নির্বাহী সদস্য পানিরাম ব্রহ্মা অংশগ্রহণ করেন। আসামিয়া ভাষা সাহিত্যের কাণ্ডারি, বিশিষ্ট পণ্ডিত বাণীকান্ত কাকতির মৃত্যুতিথি উপলক্ষে আজ রাজ্যবাসী তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। গবেষক, ভাষাবিদ ও সমালোচক ড. বাণীকান্ত কাকতি আসামিয়া ভাষাতত্ত্ব চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার গবেষণা গ্রন্থ অ্যাসামিজ, ইটস ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এছাড়া প্রাচীন আসামিয়া সাহিত্য, সাহিত্য ও প্রেম সাহিত্য, সাহিত্য আলোচনা ও সমাজতত্ত্ব বিষয়ক গ্রন্থের মাধ্যমে তিনি আসামিয়া সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তার মৃত্যুতিথিতে গভীর শ্রদ্ধা নিবেদন করে এক বার্তায় উল্লেখ করেন যে ভাষাতাত্ত্বিক গবেষণায় তার অবদান অসামান্য। তিনি আরও আশা প্রকাশ করেন যে সাহিত্যিকের সৃষ্টিশীলতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। গোয়ালপাড়া জেলার ছটিপাড়ায় দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গারো জনগোষ্ঠীর বাঙ্গালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গারো সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এবং গারো ছাত্র সংস্থা, অসম মণ্ডলের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের আজ সমাপ্তি ঘটবে। আজ শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী মার্কুইস এন মারাক। এই মহোৎসবে আসামের বিভিন্ন প্রান্ত ছাড়াও মেঘালয়ের নৃত্যশিল্পীদের দল অংশগ্রহণ করেছে। গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য গান নবপ্রজন্মের মধ্যে প্রচার ও প্রসারের উদ্দেশ্যে গারো ছাত্র সংস্থা ও গারো সংস্কৃতি সংঘ এই উৎসব আয়োজন করে এসেছে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত ভাস্কর্য ও চারুকলা শিল্পী নুরুদ্দিন আহমেদকে 2025 সালের গুরুজি আদ্য শর্মা পুরস্কার প্রদান করা হয়েছে। বৃন্দাবন থিয়েটারের উদ্যোগে এবং শ্রী শ্রী হরিমন্দিরের সহযোগিতায় এই পুরস্কার প্রতিবছর প্রদান করা হয়। এই পুরস্কারের অন্তর্ভুক্ত রয়েছে নগদ অর্থ, অঙ্গবস্ত্র, ফুলাম গামছা, স্মারক, প্রশস্তিপত্র ও বইয়ের ঝুলি। আগামীকাল নলবাড়ির রাস মহোৎসবের মূল মঞ্চে বিশিষ্ট এই শিল্পীকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্ত মল্লবরদারার উপস্থিত থাকার কথা। রাজ্যে বিধানসভা নির্বাচন কয়েক মাস পরেই। বিদ্যালয় কলেজগুলোর চূড়ান্ত পরীক্ষা সামনে। এই সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও চাপ রয়েছে। ফলে রাজনীতিবিদ, পরীক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মানসিক চাপ বৃদ্ধি পায়। এই মানসিক চাপ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে আজ রাত 8:02 একটি বিশেষ দৃষ্টিপাত অনুষ্ঠান প্রচারিত হবে। রাজ্যের এক বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ড. জয়ন্ত দাস স্টুডিওতে উপস্থিত থেকে দর্শকদের টেলিফোনে উত্থাপিত সমস্যার সমাধান দেবেন। এই অনুষ্ঠানের পরিকল্পনা রাজীবলোচন বর্ধন এবং সঞ্চালনা অকনিমা গোস্বামীর। প্রয়োজনীয় ফোন নম্বর দুটি হল 26,61,876 এবং 26,62,325। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ আকর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকা আজ দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে 7 উইকেটের বিনিময়ে 93 রানে খেলছিল। টেম্বা বাবুমা 29 এবং করবিন বাচ 1 রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা ভারতের প্রথম ইনিংসের তুলনায় 63 রানে এগিয়ে রয়েছে। এর আগে ভারত আজ 189 রানে প্রথম ইনিংস শেষ করে। ভারতের হয়ে KL রাহুল সর্বোচ্চ 39 রান করেন। ওয়াশিংটন সুন্দর 29 রানের অবদান রাখেন।